রত্ন পাথর হচ্ছে অলৌকিক ক্ষমতা ধারণ করে, আচ্ছা, যেটা মানুষের ব্লাডের সাথে কানেকশন। আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে টাইম পর্যন্ত বলে দিই, এখানে অবিশ্বাসের কিছু নাই, চ্যালেঞ্জ দিয়ে তো বলতেছি। মানে আপনি বলতে পারেন যে কবে তার সমস্যা শুরু হবে? হ্যাঁ নিশ্চিত। তোমার তো প্রচুর পড়ালেখা করতে হয়। হ্যাঁ এটা নিয়েই তো পড়াশোনা আমার। আপনার অনার্স তো এটাতেই। জি জি। এই যে আসলে আপনি যে সরকারি চাকরির জন্য একটা ইন্টারভিউটা দিলেন, সিভি জমা দিলেন, আদৌ কি হবে সেটা তো আগে দেখতে হবে। আপনার জন্ম চার্টে চাকরি আছে কিনা সরকারি। বিশেষ অবিশ্বাসের কোনো বিষয় না, সত্যি ঘটনা বলি একটা। আসলে সেদিনকার ঘটনা, আসলে ব্যক্তিটা আইসা একদম মারাত্মক অবস্থা খারাপ, একদম পারলে পা ধরে কেঁদে দেয়। 13 বার সে বিপদে পড়ছে, কোনোভাবে এড়াইতে পারতেছে না। আমার কাছে বলার পরে আমি আসলে হিসাব করে দেখলাম যে তার ঘরের তোর নিজের শত্রু। আমার পর্যন্ত আসার পরে সে, আমি যা আর কি ছোট একটা জিনিস দিলাম, অল্প সময়ের মধ্যে 1 সপ্তাহ পরে সে আবার ব্যাক করলো যে আপা কি করলেন আপনি। 1 সপ্তাহ পরে সে দেখি বিশাল বড় একটা প্রজেক্টের হাত দিল। আমি তো জানি আজ পর্যন্ত এত বছরের প্রফেশন, আমি জানি আমার পর্যন্ত এসে যে কাজ হচ্ছে সামান্য সিম্পল বিষয় নিয়ে, সেগুলো আমি একটু সলভ করতেছি। আর আল্লাহ সমস্যা দিয়েছেন, সমাধানও তো দিয়েছেন। নিজের আপন ছোট ভাই যদি এগুলো আটকে রাখে, ধরে রাখে, এগুলো হচ্ছে তো। আচ্ছা, মঙ্গল গ্রহটা যদি জন্মকালীন সময়ে কারো 4র্থ রাশিতে, 8ম রাশিতে অথবা দ্বাদশ রাশিতে থাকে, তাদেরকে আমরা মাঙ্গলিক বলি। আমি যদি জন্ম চার্টটা বিচার করে দেখি যে এর মাঙ্গলিক আছে, দেন ওনার মেয়ের বা ছেলের নাই, তখন আমি না করে দিই। কারণ মাঙ্গলিকের সাথে যদি বিয়ে হয় দেন তার সংসার ডিভোর্স মাস্ট। শনি এবং বৃহস্পতি গ্রহ কিন্তু একই জায়গায় অবস্থান করলে সেই ব্যক্তি অবশ্যই, আমরা গুরুচণ্ডাল বলে, যেটাকে বড়দের মানে না, কারো কথা শুনবে না, সে তার মতোই করে এবং পড়াশোনা তো একেবারেই হবে না, পড়তেই যাবে না। তো এখানে ওইটা কি, একে কি করতে হবে? মাস্ট মাদ্রাসা দিতে হবে, মাস্ট ইসলামিক সাবজেক্টে তাকে পড়াইতে হবে। আপনার হাজবেন্ড ওয়াইফের সমস্যাকে সমাধান করা যায়? কেন করা যাবে না? অবশ্যই যাবে। মানে আগামী বউ কেমন হবে সেটাও বুঝবে। হ্যাঁ, আপনার বাচ্চাটা, সন্তানটা, আপনার বউটা, আপনার পারিপার্শ্বিক একটা পরিবারের মধ্যে যদি কারো একজনের জন্ম তারিখ সঠিকভাবে আমাকে বলতে পারে, তার নারী নক্ষত্র পরিবার না শুধু গোষ্ঠী সহ বলা যায় তার দাদা কেমন ছিল সেটাও সম্ভব। সিরিয়াসলি খুবই একটা মজার একটা সাবজেক্ট আমার। আসলে আমার কাছ পর্যন্ত যারা আসছে তারা তো অবশ্যই বলবে ছোটবেলায় বিয়ে হয়ে যায়, কারোর উপরে শনির প্রভাব পড়লে অল্পতে বিয়ে হয়ে যায়। দেখা যাচ্ছে যে মেয়ে হোক বা ছেলে হোক, বাবা মার কাছে না জানায় গোপনে বিয়ে করে ফেলে, কিন্তু ওই বিয়েটা পার্মানেন্টলি টিকে না। এবং কারো যদি বিয়ে ওই প্রাইমারি অবস্থা না হয়, তাহলে ওই বিয়ে হইতে হইতে 30, 40, 50 বছর হয়ে গেল বিয়ে হয় না, যতক্ষণ পর্যন্ত এই ট্রিটমেন্ট না করে। সিরিয়াসলি? হ্যাঁ, আমি ওই যে বললাম যে পাথর দিয়ে বলে পর্যন্ত এই তারিখের মধ্যে বিয়ে হবে, না হলে আমার কাছে আবার আসবেন, আমি লিখিত দেই। এটা হয়ে আসছে এই পর্যন্ত। আপু, গতদিন কথা বলার পরে আমাদের কাছে অনেক মানুষ জিজ্ঞেস করছে যে হাতে আংটি অনেকে পড়তে চায় না, অনেকে কালার নিয়ে বা জীবন ব্যবস্থা নিয়ে চিন্তিত না। তারা বলে এটার সঙ্গে আমি কোথাও বেঈমানদার হয়ে যাবো কিনা, আমার ইমান চলে যাবে কিনা। আপনার লজিকটা একটু বলবেন আমাকে। বিশেষ অবিশ্বাসের কোনো বিষয় না, সত্যি ঘটনা বলি একটা। আসলে সেদিনকার ঘটনা, আসলে ব্যক্তিটা আইসা একদম মারাত্মক অবস্থা খারাপ, একদম পারলে পা ধরে কেঁদে দেয়। এত বার ব্যবসায় লস করলো, যার কোনো ভাষাই নেই, বলে বুঝাতে পারবো না। 13 বার সে বিপদে পড়ছে, কোনোভাবে এড়াইতে পারতেছে না। তো আমার কাছে বলার পরে আমি আসলে হিসাব করে দেখলাম যে তার ঘরের তোর নিজের শত্রু। নিজের শত্রু যখন ঘরে আসলে ক্ষতি করে, তখন তো এই ব্যক্তি আগাতে কিভাবে পারবে, কতবার চেষ্টা করবে সে। নিজের আপন ছোট ভাই যদি এগুলো আটকে রাখে, ধরে রাখে, এগুলো হচ্ছে তো, যা আমি নিজেও বুঝতে পারে না। বিশ্বাসের জায়গা তার অনেক জোরালো ছিল, কিন্তু আপন ভাই যে করবে বুঝতেই পারে নাই। কিন্তু তার বিপদে পড়ে যে সে দেখে, আমার পর্যন্ত আসার পরে সে, আমি যা আর কি ছোট একটা জিনিস দিলাম, যেটা থেকে সে আসলে অল্প সময়ের মধ্যে 1 সপ্তাহ পরে সে আবার ব্যাক করলো যে আপা কি করলেন আপনি। এখন 1 সপ্তাহ পরে সে দেখি বিশাল বড় একটা প্রজেক্টের হাত দিল, যা কোটি টাকার একটা তো আমিও অবাক হয়ে গেলাম। তো সে আমাকে বলে যে দেখেন, আমি তো জানি আজ পর্যন্ত এত বছরের প্রফেশন, আমি জানি বিশ্বাস অবিশ্বাস সেটা নিজের কাছে, কিন্তু আমার যে কাজ হচ্ছে, আমার পর্যন্ত এসে যে কাজ হচ্ছে সামান্য সিম্পল বিষয় নিয়ে, সেগুলো আমি একটু সলভ করতেছি। আর আল্লাহ সমস্যা দিয়েছেন, সমাধানও তো দিয়েছেন। এখানে সমাধানের ব্যাপারটা আপনার মন থেকে আগাতে হবে। মেডিসিন তো খাচ্ছেন আপনি, তো মেডিসিন মানুষের তৈরি, আর এগুলো কিসের তৈরি? আল্লাহ পাকের সৃষ্টি। আপনি আমার পর্যন্ত কিভাবে আসলেন আল্লাহ না পাঠাইলে?
অবশ্যই তাকে ডক্টরের কাছে তখনই যেতে হয় রোগ যখন হয়। তো আমি অ্যাজ এ ডক্টর হিসেবেও তো আপনাকে সমাধান করতে হবে। আপনি এটা অন্যভাবে না নিয়ে যদি নিজের সমাধানের চেষ্টা করেন দেন সহজেই আপনার রাস্তা সহজ হবে। রত্ন পাথর হচ্ছে অলৌকিক ক্ষমতা ধারণ করে, আচ্ছা, যেটা মানুষের ব্লাডের সাথে কানেকশন এতটাই পাওয়ারফুল সূর্যের রশ্মি এবং ব্লাডের সাথে। আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে টাইম পর্যন্ত বলে দিই যে কতদিনের মধ্যে সমাধানটা আসবে। এখানে অবিশ্বাসের কিছু নাই, চ্যালেঞ্জ দিয়ে তো বলতেছি। মানে আপনি বলতে পারেন যে কবে তার সমস্যা শুরু হবে? হ্যাঁ নিশ্চিত, কারণ এটা তো গ্রহগত সমস্যা, পারিবারিক সমস্যা কেন হচ্ছে সেটা থেকে আমি বের করে আনি শর্ট টাইমের মধ্যে, টাইম দিয়ে। বরাবর এই পর্যন্ত প্রফেশনাল তাই করলাম। মানে আপনি জানেন যে ধরেন আগামী বছর বা ওই সময় এই সময়ের মধ্যে গিয়ে তার ঝামেলা শুরু হবে? হ্যাঁ, আমি তো এই বছরে কতবার কোন কোন মাস থেকে শুরু হবে তারিখটা পর্যন্ত বলে দিই আমি। কি বলেন? এইটা বলে দিয়ে দিয়ে আমি তাকে সাবধান করে দিই, যে কোনো ব্যক্তি এটাই হচ্ছে সিস্টেম, যে আসলে বিপদে যখন পড়ে। কেমনে বোঝা যাবে? কি দেখে? হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ গাণিতিক হিসাব। হ্যাঁ, গ্রহ নক্ষত্র কোথায় যাচ্ছে জি। এটা তো একটা সুন্দরভাবে কত ডিগ্রিতে আছে, কোন জায়গায় আছে, কোন গ্রহে কোন জায়গায় অবস্থান করতেছে, কোন রাশির উপরে, সেটা থেকে আমার বলা। ও মানে গ্রহের অবস্থান দিয়ে আপনি ডেট বলে দিতে পারেন এই জন্য? বর্তমানে কোথায় কোন কোন গ্রহটা আছে, কোন রাশির উপরে প্রভাব ফেলতেছে সেটা থেকে। তোমার তো প্রচুর পড়ালেখা করতে হয়। হ্যাঁ, এটা নিয়েই তো পড়াশোনা আমার। আপনার অনার্স তো এটাতেই? জি জি। বাহ। এবং অনেকেই দেখি আপা যে বলে স্বর্ণ মুকুট জয়ী, সোনার মেডেল জয়ী, এবং এই সব লোকের কাছে গিয়ে প্রচুর প্রতারিত হবার ঘটনাও কিন্তু আছে আপা। যে তাহলে আমরা অথেন্টিকেশন বুঝবো কেমনে যে এই মানুষটা আসলে সঠিক এবং বাংলাদেশ সরকারের অনুমোদিত? আসলে অথেন্টিক বুঝবেন তো আপনার নিজের গিয়েই বোঝা লাগবে। আচ্ছা। কারণ ও এখনকার যুগে যে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচারটা যেভাবে করি, যে বাংলায় কথা বলতে পারে না, সে লিখতে পারে না, লিখতে কলম ভাঙে, ওই ব্যক্তিও এখন জ্যোতিষ হয়ে গেছে। আসলে জ্যোতিষ হইতে গেলে তো পড়তে হয়। হ্যাঁ, এই সাবজেক্টে পড়াশোনা, এটা তো সায়েন্টিফিক একটা বিষয়, বিজ্ঞান। ইনস্টিটিউটটার নাম কি বাংলাদেশের? বাংলাদেশ ইনস্টিটিউট আমাদের হচ্ছে এটা প্রাইভেট যদিও, তো অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট। এখান থেকে আমি পড়াশোনা করি, গ্রাজুয়েশন কমপ্লিট করা। কতদিন লাগে আপা? এটা 3 বছরের কোর্স। আরে বাপরে। জেনারেল সাবজেক্টের মতোই। এবং তার মানে বাংলাদেশ অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউটের স্বাক্ষরিত বা ওখান থেকে পাশ করা দেখলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ালেখা করছে। সো যারা বিশ্বাস করে এইভাবে করে যেতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই আছে। তারপরেও আসলে প্রাইমারি অবস্থা তো এটা বেশি টাকা দিয়ে মানুষকে ভিজিট দিয়ে দেখাতে গেলে তো আর বেশি খরচ হয় না। সঠিক। তো সেখানে গিয়ে একবার দেখতেই হয় সে ব্যক্তিটা কেমন। আপা একটা খুব কমন প্রশ্ন, যে রত্ন পাথরের দাম, যেমন আমার হাতে এই দুটো রত্ন আছে, আপনার কাছ থেকেই নেয় ইনফ্যাক্ট। একটা হচ্ছে রুবি আর একটা হচ্ছে ক্যাটসাই। অনেকে বলে যে এই রত্ন পাথরের অনেক বেশি দাম রাখে এবং এর মধ্যে আবার 2 নাম্বারই বেশি। এটার ব্যাখ্যাটা কি বলেন তো আপা? আসলে রত্ন পাথর অরিজিনাল যেটা, এটা কিন্তু আমাদের কান্ট্রিতে না, এটা কিন্তু বাইরের কান্ট্রিতে। তো আমাদের বাংলাদেশে শুধু সামুদ্রিক একটা মুক্তা হয়, সেটাও কিন্তু আমরা অল্প দামে কিনতে পারি না, কারণ সমুদ্র থেকে যে মুক্তাটা উঠে সেটা হচ্ছে অরিজিনাল। তো ওইটা বৈদেশিকভাবে তারা আরো অনেক দাম দিয়ে নিয়ে যায়, যার কারণে বাঙালি যারা আমরা আছি তারাও সেটা আমরা অল্প টাকা কিনতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে কি বাহির থেকে যে শ্রীলঙ্কার স্টোনগুলো আমরা আনি বা ব্রাজিলের গুলো আনি, সেগুলো কিন্তু 100% গ্যারান্টি সহকারে কাজ করবে। তো এগুলো তো আমাকে ভ্যাট ট্যাক্স এগুলো দিয়ে দেশে আনতে হয়, তাহলে ওটার দাম তো কিছু না হলেও বাড়বে। আর এগুলো তো আসলে যারা লোকালভাবে সেল দেয় যে মার্কেটে, তো ওগুলো চেনার অনেক উপায়ের দরকার আছে। কারণ যারা পাথর চিনে না তারা যদি ব্যবহার করে, আমি বলে দিলাম, প্রেসক্রিপশন করে দিলাম, আরেক জায়গা থেকে পাথর নিল কিন্তু কাজ করলো না, তো সে তো চিনলো না, অল্প টাকায় পাথরটা নিয়ে আসলো, কিন্তু পাথর আসলে অরিজিনালটা যদি কেউ কিনতে পারে তো কাজ করবে, কিন্তু কিছুটা দাম অবশ্যই বেশি হয়, এটা সত্য। আচ্ছা, পাথর কাজ করবে 100%, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যা মেডিসিন খাইলেও কাজ করে না। মেডিসিন শুধু আপনার শরীরকে সুস্থ রাখবে, বাট পাথর কিন্তু আপনার সার্বিক বিষয়ে আপনাকে সাপোর্ট দেবে। আপা এই সময় বর্তমানে আধুনিক যুগে 2026 এসে সবচেয়ে বেশি আপনার কোন সিমটমগুলো দেখেন মানুষের, অসুবিধাগুলো? অর্থনৈতিক প্রবলেমটাই বেশি, ক্রাইসিসটা হচ্ছে এত বেশি, ব্যবসায় লস, বিভিন্নভাবে ঝামেলা, টাকা পয়সা আটকে গেছে এই জায়গায় সেই জায়গায়। আসলে আমাদের দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে বিভিন্নভাবে মানুষ আটকে আছে, দেশের একটা বিশাল পরিবর্তন, এই কারণে সবাই অর্থনৈতিকভাবে ঝামেলার মধ্যে। বাহিরে যেতে চাচ্ছে সেটাও হচ্ছে না, টাকা পয়সা আটকে দিয়ে বসে আছে।
তারপরে হচ্ছে চাকরির জন্য মানুষ অ্যাপ্লাই করছে গভর্নমেন্ট চাকরির জন্য, তারা হচ্ছে বছরকে বছর ঘুরতেছে, পরীক্ষা দিয়ে বসে আছে। একদম সঠিক। বিগত বেশ কিছু বছরের কমপ্লেন আমার যে আপনার চাকরি কি হবে কিনা আদৌ। এটা কি কষ্টের জিনিস। এই যে আসলে আপনি যে সরকারি চাকরির জন্য একটা ইন্টারভিউটা দিলেন, সিভি জমা দিলেন, আদৌ কি হবে সেটা তো আগে দেখতে হবে। আপনার জন্ম চার্টে চাকরি আছে কিনা সরকারি। সময়গুলো কিন্তু 5 বছর 6 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনার চাকরির বয়সও শেষ হয়ে যায়, এমনও লোক আমার পর্যন্ত আসে, কিন্তু সেই সরকারি চাকরির অপেক্ষায় বসে থাকে। এই হলো বিষয়। অর্থনৈতিক সমস্যা সবচেয়ে বেশি জি চলতেছে। জি। অর্থনৈতিক সমস্যাগুলো থেকে এক এক মানুষের কি উত্তরণের পথ একটা, নাকি সব একই রকম? না না, প্রত্যেকটা 12টা রাশি তো, 12টা রাশির জাতক কিন্তু 12 ধরনেরই হবে। জি। তো সেক্ষেত্রে এক একজনের এক এক সমস্যাগুলো হয়। অর্থনৈতিক সফলতা সবচেয়ে কোন রাশি দ্রুত অর্জন করা সম্ভব? আসলে এখানে প্রত্যেকটা রাশি তো ভিন্ন ভিন্ন প্রকারের হয়, তবে সেখানে মেষ রাশির জাতক, সিংহ রাশির জাতক এবং ধনু রাশির জাতক, এরা এত মানে তীব্র গতিতে আগায়, পিছনে কে ঝিলমাল তাকানোর টাইম নেই। সে লস করবে ততবার দাঁড়াবে, যতবার লস করবে সে ততবার দাঁড়াবে, মাটি ধরে দাঁড়ায় যায়। এটা তাদের মানে আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার থাকে। আর যে কোনো মানুষের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন পাত্রগুলো কাজে দেয়? যে কোনো মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনো সিলেক্ট করা কিছু নাই, কারণ প্রত্যেকটা মানুষের ম্যান ভেদে আপনাকে পাথর দিতে হয় তার গ্রহের অবস্থান দেখে। রত্ন পাথরগুলো কিন্তু রাশি হিসাব করেই দিতে হয়, যেটা খুবই পাওয়ারফুল কাজ করে। এখন দেখা যাচ্ছে একটা সিস্টেম আছে, পরিবারের মধ্যে হাজবেন্ডের পাথর ওয়াইফ পড়তে পারে না, ওয়াইফের পাথর হাজবেন্ড পড়তে পারবে না, নেগেটিভ ইস্যু আছে। আচ্ছা, এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ একটা পাথর যদি কেউ ব্যবহার করে তার শরীরের যত নেগেটিভ এনার্জি আছে এটার মধ্যে চলে যায়। ওইটা খুলে যদি কেউ ব্যবহার করে তার বডির সাথে অ্যাডজাস্ট হলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা হাজবেন্ড ওয়াইফ একসাথে পড়া যায় না। সুতরাং ব্যক্তি হিসেবে আলাদা আলাদা স্টোনটা ব্যবহার করতে হয়। আরে বাপরে, এটা তো চিন্তাই করে নেই। হ্যাঁ, এটাই আসলে আমি ফেস করি তো প্রত্যেকটা মুহূর্তে। এমন এমন মানে আমার কাছে লোকগুলো বিপদগ্রস্ত হয়ে আসে, আমি নিতে পারি না আসলে। যে আমাকে তো একটা ঘটনা বলেন না আপা। আসলে বিপদ বলতে আমি বিশেষ করে সন্তান যখন জন্ম নেয় তখন থেকে বাবা মাকে বলি, আপনার এই সন্তানটা কিভাবে মানুষ করবেন, কোথায় তার ক্যারিয়ার দাঁড়াবে, তার পড়াশোনা কোন সাবজেক্টে হবে, অবশ্যই একটা নোট নেওয়া দরকার বাবা মায়ের। কারণ বর্তমান যে কলিযুগ আমরা বলবো, কলিযুগে কোনো সন্তানই মানুষ আজ হয় না, বাবা মার অবাধ্যটাই বেশি হয়। রাইট। এরপরে পড়াশোনা নিয়ে কিন্তু আসলে বাবা মা সেই মানে ছোটবেলা থেকে একটা প্যারা খায় সন্তান নিয়ে, যেটা পড়তে চাচ্ছে না বাচ্চা কাচ্চা, মন বসতেছে না, রেজাল্ট ভালো করতেছে না। মন বসানো কি যায়, রেজাল্ট ভালো করা কি যায় রত্ন পাথর দিয়ে? হ্যাঁ, কি বলেন? আপনার যদি ছোটবেলা থেকেই সে জন্মকালীন সময় থেকেই অশুভ গ্রহ যদি থাকে তার উপরে, সেই ব্যক্তি বড় হতে হতে অবাধ্য হতে যাবে, কখনোই কথা শুনবে না। দেন গতকালকে একটা ঘটনা, রাত্রে আমার প্রায় 1:30 বাজে কল দিল। বলেন। আসলে মা মারা গেলে সন্তান বোন ভাই বোন থাকলে তারাই পালে, তো মা মারা গেছে, সন্তানটা আর কি বোন পালতেছে। এমন একটা ভাই যে খুব আদরের সন্তানের মতো করে মানুষ করতেছে, কিন্তু বিষয় হচ্ছে কি বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়ে। কিন্তু চার্ট আমি দেখলাম এই বাচ্চা যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তাহলে বড় হতে হবে কি, যেই বোন মানুষ করছে সেই বোনই মার খাবে এই ভাইয়ের হাতে। কি বলেন? মানে এতটাই অবাধ্য হবে। তার মানে তার রাশিতে ওই যোগ নাই, ওই পড়ার ওই ধরনের যোগ নাই না। কিছু কিছু সময় হয় কি আমরা চাপ দিয়ে বা বর্তমান সমাজকে ফলো করে আমরা প্রতিযোগিতায় নেমে যাই যে না আমার সন্তান এটা করতেই হবে বাধ্যতামূলক। আসলেও পারবে কি না, এটা আমার জন্য কতটুকু পজিটিভ আসবে এটা আমরা চিন্তা করি না। কারণ হচ্ছে শনি এবং বৃহস্পতি গ্রহ কিন্তু একই জায়গায় অবস্থান করলে ওই জায়গার ওর মানে লগ্নের উপরে যদি মানে নিজে যখন জন্মগ্রহণ করে ওই জায়গায় যদি অবস্থান করে সেই ব্যক্তি অবশ্যই আমরা গুরুচণ্ডাল বলে, যেটাকে বড়দের মানে না, ঠিক আছে, একটা গোড়া টাইপের হয়, কারো কথা শুনবে না, সে তার মতোই করে পড়ে এবং পড়াশোনা তো একেবারেই হবে না, করতেই যাবে না। তো এখানে ওইটা কি একটা তো পথ বের করতে হবে তাকে মানুষ করতে হলে। এই যে ভুল তো করতেছে যে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, একে কি করতে হবে, মাস্ট মাদ্রাসা দিতে হবে, মাস্ট ইসলামিক সাবজেক্টে তাকে পড়াইতে হবে। আমি অনেকভাবে কৌশল দিয়ে বললাম যে আপনাকে তাকে এইভাবে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাইলে যদি ভাবেন যেটা একটা হ্যাঁ মানে সমাজে খুব অন্যভাবে মানুষ হবে, তাহলে আপনার ধারণা ভুল। কারণ আমাদের দেশে না শুধু, আসলে ওয়ার্ল্ডে মানে পৃথিবীতে বুকে যদি একজন ইসলামিক স্কলার বানান
তাহলে কিন্তু সে অনেক উপরে উঠবে, শুধু দেশে নয়, দেশব্যাপী না, শুধু বিশ্ব বহির্বিশ্ব অনেক ভালো কিছু করা সম্ভব। তবে আমাদের মাধ্যমটা চেঞ্জ করতে হয়। আর ছোটবেলা থেকে ওই সন্তানটা কিভাবে করতে হবে, কোন গ্রহের প্রভাব আছে সেটা প্রোটেকশন নিতে হয়। আর ওই প্রোটেকশনটাই হচ্ছে আপনার রত্নপাথর। এখন মা মারা গেছে, অবশ্যই বোন চাইবে যে ভালোভাবে ভাইটাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত টাকা লাগুক মানুষ করার জন্য, কিন্তু দিন শেষে তো সে মানুষ হবে না, এসএসসি পরীক্ষায় দিবে না। হ্যাঁ, এত দূরও দেখা যায়। হ্যাঁ, বন্ধু বান্ধবের পাল্লায় পরে সে নষ্ট হয়ে যাবে। কি বলেন আপনি? তো মাস্ট সে ম্যাজিকের বাসা মতো থেকে লাগে। পালা যাবে, কোনোভাবে প্রেশার দিলে বাসা থেকে পালা যাবে, এটা আমি স্পষ্ট পাই। কারণ এটা হচ্ছে গাণিতিক হিসাব, কোন গ্রহের প্রভাবে কি কি হচ্ছে সম্পূর্ণ বলা সম্ভব। Very good. আপনার হাজবেন্ড ওয়াইফের সমস্যাকে সমাধান করা যায়? কেন করা যাবে না? অবশ্যই যাবে। আসলে পৃথিবীতে সম্ভব না, এই চিন্তাটা করাই ভুল। হবে না কেন? অবশ্যই হতে হবে। কারণ হচ্ছে এই যে দুজনের মধ্যে যে সমস্যাগুলো হয়, এটা ওই যে আমি তো বলবো যে গ্রহের প্রবলেমের কারণেই হয়। বর্তমান যুগে একসাথে আসলে থাকতে গেলে দুইটা পরিবারের লোক থাকে, তো দুইটা পরিবার থেকে আসা দুজন মানুষ একসাথে যখন থাকে, তাদের মধ্যে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই থাকবে, কিন্তু ধৈর্য ধারণ ক্ষমতাটা খুব কম থাকে। তো এই যে এখনকার যুগের যে সমস্যাগুলো সম্পূর্ণ গ্রহের প্রভাবে বিকর্ষণ হচ্ছে, মেন্টালিটিটাই বিকর্ষণ, যেটা ঘরে থাকতে পারতেছে না। হ্যাঁ, যে ওয়াইফ পরক্রিয়ার সাথে যুক্ত, হাজব্যান্ড পরক্রিয়ার সাথে যুক্ত, এটা অনেক অনেক সমস্যাগুলো সলভ আমি করছি। যা আসলে আমি সমস্যা সলভ করতে গিয়ে এই মানুষগুলো আমার নিজের পরিবার হয়ে যায়, যে এতটাই ভালোবাসে আর ভালোবাসা আমি পাই। আরও আমারও খুব ভাল লাগে যে এই যে সাংসারিক যেই সমস্যার মধ্যে মানুষগুলো পড়ে, এটা যে রহমত বরকত আল্লাহ পাক ঘরের মধ্যে দেয়, সেটা দুজনের মধ্যে একজনের আলামত নেই। যার কারণে আসলে বাচ্চা কাচ্চাগুলো এগুলো দেখতে দেখতে নষ্ট হয়ে যায়। কারণ আমাদের আগামী প্রজন্মই তো আমাদের ভবিষ্যৎ, তাই না? এই বাচ্চা মানুষ করতে গেলে হলেও আমাদেরকে অনেকটাই আসলে নিজেদের হিসেব নিকেশ করতে চলতে হয়, এটা তো স্বাভাবিক। সেটা আসলে ভুলে যাই আমরা, এই হলো বিষয়। তবে গ্রহ এমন একটা জিনিস, নিঃশ্বাস যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ ওই গ্রহের প্রভাব আপনার উপরে পড়বেই। আপনি কিন্তু আপনার কন্ট্রোলে থাকবেন না। এটা একদম একদম মানে এতটাই পাওয়ারফুল যা আমরা দেখি না, অদৃশ্যভাবে পড়ে। প্রত্যেকটা গ্রহের প্রভাব অদৃশ্যভাবে। আপনার সাথে আমি কথা বলি স্যাটেলাইটে, দূর থেকে ফোনে কথা বলে মানুষ, এটা সম্পূর্ণ স্যাটেলাইট, কেউ কিন্তু কোনো তারের কোনো লাইন করা না, বাট কিন্তু কথা কিন্তু শুনতেছি, তো ওটা কিন্তু মানুষের সৃষ্টি। তো স্যাটেলাইট থেকে এক দেশ থেকে আরেক দেশে মানুষ কথা বলতে পারে, আর উপর থেকে সৌরজগতের গ্রহ নক্ষত্র আমার উপরে পড়বে না, এটা চিন্তা করে কীভাবে মানুষ ভাবে না। সৃষ্টির কতগুলো কিছু আছে, আল্লাহ পাকের রহস্য। আসলে এত পৃথিবীতে এত সুন্দর সুন্দর সৃষ্টির মধ্যে যে কত রহস্য যা আমাদের উপরে প্রভাব পড়ে। আমরা মাটিতে পড়ার পর থেকে মাটি পা দিচ্ছি, আলো আমাদের উপরে পড়তেছে, বাতাস আমাদের উপরে পড়তেছে, এগুলোর প্রভাব প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিচ্ছে। তাহলে যে গ্রহের প্রভাবটা পড়বে না, বোঝা বোকামি আসলে। অনেকেই ধরেন প্রেমের সম্পর্ক করতে চায় বা কিছুদিন পরে আর থাকে না, ব্রেকআপ হয়ে যাইতে চায়, সেই সময় তারা রিলেশন ঠিক করতে চায় যে এটাতে কোনোভাবে রত্নপাথর বা জ্যোতিষবিদ্যার কাজ করে কিনা, এটা কি সম্ভব? এবং আমি দেখছি অনেকে বলে 24 ঘন্টায় সারাই দিব, বিভিন্ন বিজ্ঞাপনও আমি দেখছি এই সম্পর্কে যে এটা ঠিক করে। অ্যাকচুয়ালি আপনাদের সাবজেক্ট কি বলে? রিলেশন আসলে বয়সের ধাপে ধাপে মানুষ, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা সময় থাকে রিলেশনে জড়াবেই, সে যদি মানুষ হয়। তো রিলেশন আসলে সবাই করবে, কিন্তু বাট সবার কিন্তু রিলেশনের বিয়েটা হয় না। তো দেখা যাচ্ছে যে হয়তো কারো কারো ছোটবেলা থেকে রিলেশন তৈরি হয়, কেউ হয়তো ভার্সিটি লেভেলে বা কলেজে গেলেই হয়তো শুরু হয়। কিন্তু কেউ যদি মনে করে যে ছোটবেলার যে রিলেশনটা শুরু হয় ওটা কিন্তু কখনোই ভাবতে হবে টিকবে না, বাট ভার্সিটি লেভেলে যখন মানুষ কলেজে যাওয়ার পর একটা রিলেশন তৈরি হয় যেটা কিন্তু পার্মানেন্টলি টিকে থাকার মতো হয়, তো ওটা যদি আমি দেখি যে এদের বিয়ের আছে, তাহলে কিন্তু আমি ওভাবে একটা ব্যবস্থা দিয়ে দিতে পারি এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে মাস্ট তাদের সম্পর্কটা টিকে থাকবে। ওকে। আর যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে? তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাকে আমার অবশ্যই বলতে হবে যে এটা কিন্তু আপনার কিন্তু প্রেমের বিয়েটা নাই। ও মাই গড। সুতরাং এর পিছনে দৌড়ে কোনো লাভ নাই, কারণ অ্যারেঞ্জ ম্যারেজই আছে লাইফে। এবং এটা স্পষ্ট বোঝা যায়, রিলেশনের বিয়ে হবে না, বাবা মায়ের কথা মতো অ্যারেঞ্জ বিয়ে হবে, স্পষ্ট বোঝা যায়। সিরিয়াসলি? হ্যাঁ। মানে ধরেন আজকে যার সঙ্গে প্রেম হইতেছে 7 বছর পরে বিয়ে হবে কি হবে না এটা স্পষ্ট বলে? হ্যাঁ, নিশ্চিত। এবং বোঝা যায় তার লাইফ পার্টনার কেমন হবে, মানে আগামী বউ কেমন হবে সেটাও বোঝা যায়। হ্যাঁ, আপনার বাচ্চাটা
সন্তানটা, আপনার বউটা, আপনার পারিপার্শ্বিক একটা পরিবারের মধ্যে যদি কারো একজনের জন্ম তারিখ সঠিকভাবে আমাকে বলতে পারে, জি, তার নারী নক্ষত্র পরিবার না শুধু গোষ্ঠী সহ বলা যায়, তার দাদা কেমন ছিল সেটাও সম্ভব। সিরিয়াসলি? খুবই একটা মজার একটা সাবজেক্ট। আমার আসলে আমার কাছ পর্যন্ত যারা আসছে তারা তো অবশ্যই বলবে যে পরিবারের ভাই বোন কতজন কি কি অবস্থানে আছে, একজন ভাইয়ের বা বোনের তারিখ দেখে বলা সম্ভব, বাবা মায়েরটা দিয়ে বলা সম্ভব, কারণ আদি যুগের বাবা মায়ের তারিখ ছিল না, জন্ম সময়টা জানা ছিল না। তাহলে ওই সন্তানের জন্ম তারিখ থেকে বাবা মার কথা বলা সম্ভব, তাদের শরীরে কি কি রোগ হবে, কি কি শরীরের কন্ডিশন, সে কবে থেকে কবে অসুস্থ হবে, সম্পূর্ণ বোঝা সম্ভব। আয় খোদা, কি বলেন আপনি? এটাই সত্য। এটাই তো বললাম যে এটা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিকভাবে গাণিতিক হিসাব। মানে প্রেমের শুরুতেই বলে দেওয়া যাবে ওর বিয়ে হবে কিনা, আর বিয়ে হইলে ওর সংসার কি হবে, সব কিছু। আমার প্রফেশনাল লাইফে আসলে আমি এমন এমন মানে এগুলো মজা ফিল করি, যেটা আসলে ভাল লাগে মানুষকে বোঝানোর জন্য যে এটা করো না বা এটা করো। আমার নিজেই তো মাথা মতো ঘুরে আপনি যখন এসব কথা বলেন। হ্যাঁ, আমার কাছে পর্যন্ত মানুষ আসার পরে যে বললাম না যে আসলে কি মন হচ্ছে মানুষের অনেক কিছুই আকাশে ওড়ে, ভুল করে, এটা স্বাভাবিক, কিন্তু আসলে আমরা ওই কখন কোন সময়টা ভুল করবে এটা আমরা জানি, তখন কিন্তু আগাম একটা বার্তা দিয়ে দেই এই টাইমটাতে কিন্তু এটা হতে যাচ্ছে। তো দেখা যাচ্ছে কি যে ঘটনা ঘটার পরে ঠিকই আসে। বিষয় কিন্তু এরকম অনেক আমি ফেস করেছি। আর একটা বড় জায়গা আছে কাজের, অনেক সময় বিয়ে হইতে চায় না, অনেক মেয়ে অনেক ছেলে বিয়ে হচ্ছে না, প্রতিষ্ঠিত সুন্দর সুন্দরী, তারপরে এইটার ব্যাখ্যাটা কি বলেন তো? এটাও কিন্তু গ্রহ প্রবলেম, গ্রহের শনির প্রভাবটা যদি তার উপরে পড়ে, অনেক আগে থেকেই তার বিয়েটা ছোটবেলায় বিয়ে হয়ে যায়, কারোর উপরে শনির প্রভাব পড়লে অল্পতে বিয়ে হয়ে যায়। দেখা যাচ্ছে যে মেয়ে হোক বা ছেলে হোক বাবা মার কাছে না জানায় গোপনে বিয়ে করে ফেলে, কিন্তু ওই বিয়েটা পার্মানেন্টলি টিকে না। এবং কারো যদি বিয়ে ওই প্রাইমারি অবস্থা না হয়, তাহলে ওই বিয়ে হইতে হইতে 30, 40, 50 বছর হয়ে গেল বিয়ে হয় না, যতক্ষণ পর্যন্ত এই ট্রিটমেন্ট না করে। সিরিয়াসলি? হ্যাঁ, আমি ওই যে বললাম যে পাথর দিয়ে বলে পর্যন্ত দেই এই তারিখের মধ্যে বিয়ে হবে, না হলে আমার কাছে আবার আসবেন, আমি লিখিত দেই, এটা হয়ে আসছে এই পর্যন্ত। তার মানে হচ্ছে ওই যে মাঙ্গলিক বলে বোধহয় হিন্দু। না, মাঙ্গলিক বিষয়টা হচ্ছে কি বিয়ে ভেঙে যায়, এটা জন্মচার্টে বোঝা যায়। মঙ্গল গ্রহটা যদি জন্মকালীন সময়ে কারো চতুর্থ রাশিতে, অষ্টম রাশিতে অথবা দ্বাদশ রাশিতে থাকে, তাদেরকে আমরা মাঙ্গলিক বলি। এটা একটা উপায় আছে, যেটা যখন আমরা বিয়ে দেই, যদি কেউ আমাদের কাছে আসে যে এই মেয়েটাকে আমি পছন্দ করেছি, বিয়ে হলে কি হবে, বা এই ছেলেটাকে আমি পছন্দ করেছি, বিয়ে হলে কি হতে পারে, তার ক্যারেক্টারটা কি, তখন আমি যদি চার্টে জন্ম চার্টটা বিচার করে দেখি যে এর মাঙ্গলিক আছে, দেন ওনার মেয়ের বা ছেলের নাই, তখন আমি না করে দিই। কারণ মাঙ্গলিকের সাথে যদি বিয়ে হয় দেন তার সংসার ডিভোর্স মাস্ট। তখন আমার দেখতে হয় সম মানে মাঙ্গলিক একজনের থাকলে আরেকজনের মাঙ্গলিক থাকতে হবে, তাহলে ঠিক থাকে, তাহলে ওই সংসার টিকবে। ও মানে সোজা বাংলা দুইজনই বিয়ের আগে জিজ্ঞাসা করতে হবে বিষয়টা, নাহলে দুজনই শয়তান হলে ওরা তো ঠিক আছে, ওরা ঝগড়া করে কাটিয়ে দেবে, সংসার কাটাই দিবে না, ডিভোর্স হবে। আপা, মুরব্বীদের অনেক ঝামেলা আছে, তারা বলে যে শেষ বয়সে গিয়ে মতিভ্রম হয়, হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স পর্যন্ত হয়ে যায় 60-65-তে গিয়েও, এইগুলো কেন হয়? আসলে কি, মানুষ তো আমরা বয়স বাড়ার সাথে সাথে কথাই আছে যে মানুষ যখন বয়স হয় তখন কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়, তাদের চিন্তাধারাটা কিন্তু ওই উড়ে উড়ে বেড়ানোর চিন্তাধারা হয়ে যায়। শরীর কাজ করে না কিন্তু মন তাদের এত কাজ করে যে ছোট ছোট মানে মেয়েদের সাথে বা কথা বলা, এটা কিন্তু ফেস করি যে এত এত মানুষ রিলেশনে জড়ায়, যেটা ওই বয়সে এসে ভুলে বিয়েও করে বসে। রাইট। তো এইটা হচ্ছে আসলে মানুষ যখন শেষ বয়সে আসে, ওই রাহু তাকে ভুল করাটা শেষ জীবনেও দেয়, সে মরার আগে একটা ভুল করে বসবে, সম্মানের হানি করে বসবে, ছেলে মেয়ে ভবিষ্যৎ বা বাচ্চা কাচ্চা পরিবারের একদমই। আর ওই বয়সে গিয়ে বাপ যদি একটা বিয়ে করে, ছেলে মেয়েরা মুখ দেখাতে পারবে সমাজে, হচ্ছে তা তো করতেছে, এরকম পর্যন্ত আসে, তো সেটাকে আবার ঠিক করতে হয়। এগুলো ঠিক করা যায়? হ্যাঁ, ঠিক করবে। এগুলোতে কি ঠিক করতে হয়? এগুলো ওই রত্ন পাথর, আমি তো রত্ন পাথরই হচ্ছে মেইন, যেটা ব্যবহার করাইলে ওই ব্যক্তি না সবই ঠিক করা সম্ভব। হাজবেন্ড ছেড়ে দিতে চায়, তাহলে ওয়াইফ কি কোনো পাথর পড়লে কাজ হবে না? যার প্রবলেম তাকে পড়তে হবে, মানে হাজবেন্ডকে পড়তে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ সেক্ষেত্রে অন্য মাধ্যম আমাকে ব্যবস্থা দিতে হয়, যেটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ইসলামের আয়াত দিয়ে, ইসলামের কোরআনের কালাম দিয়ে, বা আমি আমার মাধ্যম থেকে আমি তাকে পদ্ধতিটা দিই কিভাবে টিকে থাকবে।
রাইট, কারণ ধরেন যে হাজবেন্ড যদি পড়তে না চায় চায় না, তাইলে করবে এটা কি? কারণ যে ব্যক্তি তাকে পছন্দই করে না, সংসার করতে চাচ্ছে না, সে সে তো আর আংটি এনে দিলে থাকবে পড়বে না। নাকি? পড়বে পড়বে না না। তখন আমার হ্যাঁ, এটা একটা বিষয় আছে, ওয়াইফের ভিতরে কিছু বিকর্ষণ থাকে যা দিন বাড়ার সাথে সাথে হাজবেন্ড হয়ে যায় বিকর্ষণ, যেটা Understood. বয়সের বাড়ার সাথে সাথে তাকে ভালো লাগে না, এটা ও হাজবেন্ডের। কারণ ইয়াং বয়সে অনেক প্রেম থাকে, বাচ্চা কাচ্চা, তারপরে বুড়ো বয়সে তাহলে হইবেটা কি যে বাহ, রাইট, এভাবে তো চিন্তা করিনি। আপা, পরিবারের মধ্যে তো ছোটোখাটো অনেক বিকৃতিও দেখা যায় এবং এটা খুব বাড়ছে ইদানিং। মায়ের পেট, গালি গালাজ, অবৈধ সম্পর্ক, এইগুলো থেকে বাঁচার পথ কি আপনাদের পাশে? ভাই এটার এখন আপনার কাছে রুগী আসে কেমন? আসলে যে এখনকার বর্তমান সিচুয়েশনে কিছু কিছু ঘটনা আসলে আমি নিজেই নিতে পারি না, যেটা পরিবারের মধ্যে আসলে ঘটে, যা সম্পর্কগুলো হয় কি বলার মতো না, যা শুধু মানে আমাদের সামাজিকভাবে তো নাই, যা আমাদের ইসলামেও জায়েজ না, তো বৈধ না আর কি সম্পর্কগুলো। এমনি আগে শুনতাম যে সম্পর্ক হয় দেবরের সাথে, বা এগুলো তো স্বাভাবিক, কিন্তু পারিবারিকভাবে যখন নিজেদের মধ্যে ঘটনাগুলো ঘটে তখন আসলে অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। শব্দটা বলতেও গায়ে কাটা দেয়। ব্লাডের সাথে কানেকশন, এরকম মানুষের সাথে মানুষের সম্পর্ক তো জোরালোভাবে, মানে এগুলো নেওয়া যায় না। কিন্তু আমরা কিন্তু অনেকেই দেখি, আমার পর্যন্ত যারা আসে তারা কিন্তু এগুলো বাস্তব হয়ে হয়ে ভুগতেছে, কিন্তু কাউকে বলতে পারতেছে না। আসলে এটা থেকে রিকভারি অবশ্যই করা সম্ভব, বের করা সম্ভব, অবশ্যই আসতে হবে, সেক্ষেত্রে সলিউশনের জন্য চেষ্টা করতে হবে। এটা রোগটা যদি ভিতরে রাখে, যে কাজটা করে সে কিন্তু রোগী, তাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। একটা মানুষ যখন ভুল করে সে কিন্তু বুঝে না যে সে করতেছে, তাকে অবশ্যই তার পারিবারিক যে যারা যারা আছেন তারা তাকে ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা নিতেই হবে, বাধ্যতামূলক। না হলে সেই মানে পরিবারের মধ্যে তারা হয়তো তাকে বের করে দিল, দূরে ঠেলে দিল, কিন্তু সেখানে গিয়ে সম্মান নষ্ট করলো। যে ঘরে করতে পারে সে বাইরেও করবে, সেজন্য তার ব্যবস্থা অবশ্যই নিতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। আপা, আপনি কি কি ধরনের সমস্যার সমাধানে হেল্প করতে পারেন মানুষকে? একটা মানুষের সঠিক জন্ম তারিখ আর জন্ম সময় থেকে তার আগামী দিনের যত ধরনের লাইফের প্রত্যেকটা পদক্ষেপে কি কি করণীয় আমি সম্পূর্ণ গাইডলাইন দিব। সেটা তার পড়াশোনা থেকে শুরু করে তার ক্যারিয়ার, রিলেশন, সম্পর্ক, সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান, দেশের বাইরে না বিদেশে না, মানে বিজনেস, এ টু জেড, এবং শারীরিক কন্ডিশন পর্যন্ত বলা সম্ভব যে আপনার কখন কোন সময়টা কি কি রোগ হতে পারে, এই সব কিছু বলা সম্ভব। তো দেখা যাচ্ছে যে আমি একটা মানুষকে সবসময় অ্যাজ এ ডক্টরের মতো 100% কিন্তু আমি একদমই প্রপারভাবে গাইডলাইন দিতে পারি, যেটা আমার পর্যন্ত আসলে সে কিন্তু তার লাইফের একটা মিনিমাম একটা নোট করে যেতে পারে যে আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত অন্তত পক্ষে এই কাজগুলো করব না। ওকে, মানে এরকম কাজ আছে যে এই সময় করলে বা এই তারিখগুলোর মধ্যে করলে তার রেজাল্ট ভালো হয় না, বা এই তারিখগুলোর মধ্যে করলে ভালো হয়? অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষ জন্ম তারিখ তো এক না, কোন দিনে সে জন্মগ্রহণ করছে ওটার জন্য তার ভাইব্রেশনটা কোনো তারিখটা আছে, ওটা তো অবশ্যই তাকে ফেভার করবে। আরেকটা অশুভ তারিখে সে ইন্টারভিউ দিতে গেলেও তো সেখানে টিকবে না, মাস্ট রেজাল্টটাও আসবে ভুল। আমাকে তো জিজ্ঞাসা করছে, অনেকেই বলে যে ম্যাডাম এই যে পরীক্ষা দিলাম, মেডিকেল পরীক্ষা, একটু দোয়া করেন। আমি তারিখটা কবে দেখি যে তার সাথে ফেভার করতেছেন, আমি পাস করবেন না, বলছে করতে হবে, 4-5 বার পরীক্ষা দিচ্ছেন, কি শ্যুট করতেছেন, আপনি কি আদৌ পেরে মেডিকেল পরীক্ষা পাস করবেন কিনা সেটা আগে দেখেন। তারপরে তো দেখলাম যে যেটা প্রবলেম, যে গ্রহের প্রবলেম, সেটা রত্নপাথরটা দিয়ে আমি দেড় মাস আগে থেকে বলে দিছি যে আপনার পরীক্ষার 1.5 মাস আগে থেকে অবশ্যই পাথরটা নিয়ে তারপর আপনি পরীক্ষাটা দিবেন, যদি না টিকেন তখন আসবেন আমার কাছে। তাছাড়াও পড়াশোনার ক্ষেত্রেও কোন সাবজেক্ট নেবেন, আপনি কোন সাবজেক্টে নিয়ে আপনি ক্যারিয়ার গড়তে পারবেন নিশ্চিতভাবে বলা সম্ভব। তার মানে তো লাইফ কত সহজ হয়ে যেতে পারে। সেজন্যই আসলে আমরা শুধুই অযথা গায়ে মানুষকে পাহাড় একদম সমান মাথায় দিয়ে গা দিয়ে ঠেলি আমার বাচ্চা কাচ্চা বা ভবিষ্যৎ প্রজন্মদের। আবার দেখা যাচ্ছে বাবা মায়েরও মন জোগানো সম্ভব হয় না, এখানে ওয়াইফের মন জোগানো সম্ভব হয় না, একটা হট্টগোলের মধ্যে দিন পার করা হয় আমাদের। আসলে এগুলো সবই খুবই সহজ যদি আমরা সহজভাবে নিতে পারি। একটা বছরে কখন কোন সময়টায় আপনার বিপদ আসতে পারে, ওই টাইমটা আপনার কি করতে হবে, এটার একটা নোট যদি আপনি মাথায় নিয়ে আগান তাহলে তো কত সহজ হয়ে যায় হিসাব। নিশ্চিত আপনি কিন্তু ভালো কিছু করবেন, অল্প সময় বিছানা করবেন না। একটা পরিবার একটা মানুষের উপরে ডিপেন্ড করে, তখন দেখা যাচ্ছে যে মানুষটা সেফ থাকে, পরিবারটাও সেফ থাকে, ভালো থাকে। তো
আপাল আমাদের সঙ্গে তো গত পর্বে যখন আপনি এসেছিলেন মানুষ অনেক পজিটিভ কথা বলছে, ইতিবাচক কথা বলছে, অনেক গুড কমেন্টও দেখলাম। তো একটু রেজাল্টটা বলবেন যে যারা যারা গেছিলো কীরকম কথা বলছে এবং যারা আপনার কাছে আসতে চায় কোন কোন সমস্যার সমাধানে আপনি তাদের পাশে থাকতে পারেন, এটা একবারে বলে দিবেন আমাদেরকে। আসলে আমিও খুব প্রাউড ফিল করি যারা আমার পর্যন্ত আসে। হয়তো তারা অনেক জায়গা থেকে অনেকে প্রতারিত হয়েও আসে, তো আমি এইটাই আমার কাছে খুব ভালো লাগে যে আমার পর্যন্ত এসে যখন সমস্যাটার সমাধান হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, তাদের মনের আনন্দটা আসলে আমি নিজে আনন্দিত হয়ে যাই। আর আমার সাথে সম্পর্কটা একদম পারিবারিকভাবে তৈরি হয়ে যায় যে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু সে বোঝে না যে সে কী করণীয়, কার কাছে যাবে, কোথায় যাবে, কে রাইট কে রং। তো আমি আসলে চেষ্টা করি আমার নিজের মতো করে ওই মানুষটাকে সেভ করার। কতটুকু সম্ভব হয় আল্লাহ পাক ভালো জানেন। যে আমি এই পর্যন্ত আপনার কমেন্টগুলো না, শুধু আমি জানি দেখেছি যে এরা পারলে আমার জন্য যথেষ্ট করার চেষ্টা করে, এতটা আন্তরিকতা করে। আসলে এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি চাই প্রত্যেকটা মানুষই কিন্তু বর্তমান বিজ্ঞানিক যুগে সে আগের মতো করে যে জ্যোতিষশাস্ত্র মানে একটা ভুল ফেক সাবজেক্ট, এটা মাথায় না রেখে যদি একটা সুন্দর পরিকল্পিতভাবে তার আগামী পথগুলো আগায়, দেন সে 100% সফল হবে, তার পরিবার নিয়ে ভালো থাকবে। এতটুকু আস্থা বিশ্বাস অন্তত পক্ষে আমি গ্যারান্টি দিতে পারি। এই কারণেই যে মানুষ কখন কি হবে, যখন বিপদে পড়বে তখন সে জানবেও না কখন কোত্থেকে হয়ে যায়। তো এইটা কিন্তু আমরা যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, তারা কিন্তু ঠিকই বলতে পারবে যে আপনার আগামী দিনের কি কি হতে পারে। তো সেই সুবাদে ফিস আপনি এত কম রাখেন, সো ওইটা তো মানুষের এক সন্ধ্যার নাস্তাও না অনেক সময়। সো ওইটা দিয়ে তো বোঝাই যাবে যে আসলে কথা বললে তো বোঝা যাবে যে আপনি আমাকে বুঝলেন কিনা, আমার অতীত আপনি দেখলেন কিনা। অতীত দেখতে পারলেই তো ভবিষ্যতের অঙ্কটাও মেলানো সহজ। এখানে আরেকটা বিষয় কি, আমি কিন্তু কোনো সময় নির্ধারণ করে বলি না যে আপনাকে 10 মিনিট টাইম দিব। আমি কিন্তু তাকে সম্পূর্ণ জীবনের একটা হিসাব না বুঝিয়ে দিয়ে আমি টাইম শেষ করি না। কারণ আমার পর্যন্ত যে ব্যক্তি জিজ্ঞাসা করবে তার তো একটা থাকবে, এক্সপেকটেশন থাকবে। সে যা যা জানতে চায়, তার পরিবার, নিজের সংসার, আগামী দিনে সব বলতে পারবো এবং সেটা তাকে সন্তুষ্ট করে দেন আমি তাকে সমাধানটা বলে দিব যে কি করণীয়। এই হলো বিষয়। আমরা ভুল করলে এখন যুগে এটা আসলে যায় না আমাদের সাথে। বর্তমান ডিজিটাল যুগ, আমরা ভালো থাকার চেষ্টা করব, এটাই হচ্ছে নিয়ম। তো সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে আমি কোথায় কোথায় গিয়ে আমি ব্যবসা করব, ব্যবসায় ইনভেস্ট করার আগে চিন্তা করতে হবে যে আপনার পার্টনার আপনার সাথে সঠিকভাবে বিজনেস করতেছেন কিনা। আপনি লোন উঠাতে চাচ্ছেন, আদৌ লোন পরিশোধ করতে পারবেন না, মামলা খাবেন। এইভাবে ঘুরতেছে যা আসলে চেকের মামলা হাজার হাজার। এই কেন এগুলো করব? আসলে একটা ভিজিট দিয়েও যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কি আসলে এইগুলো করা উচিত কিনা, তাহলে কিন্তু আপনি কত বড় বিপদ থেকে বেঁচে যান এটা কিন্তু আসলে বোঝানো সম্ভব না। এই লোন উঠাচ্ছে বিগ অ্যামাউন্টের, অথচ সে ভুল জায়গায় ইনভেস্ট করে বিপদগ্রস্ত হচ্ছে, যেখানে আসলে তার জন্য যায় না, ওই বিজনেস তার জন্য হবে না, হয়তো তার রাশিতে তার রাশিতে নাই। সে এই বিজনেসের সাথে আগালে অবশ্যই ভুল করবে। গতকালকের ঘটনা একটা, আমার মানে পাশের একটা বিজনেসম্যান আমার কাছে আসলো, ব্যবসায়িক মালিক। সে বলল, ম্যাডাম আপনার কথা এত এত শুনছি, আমি না আসে পারলাম না। তো তার কিন্তু জন্ম তারিখ নাই, তার বাচ্চার জন্ম তারিখ দিয়ে বললাম যে আপনি কিসের সাথে আছেন? বলছে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে আছি। আমি আপনার এই ব্যবসা কে করতে বলছে? কত বছর? বলে 16 বছর। আমি বললাম 16 বছর আদৌ কি ভালো আছেন? বলতেছে মাথা নিচু করে না। আমি বললাম কিভাবে থাকবেন? যারা বোকা তারা 16 বছর টাইম পার করে, 16 দিনও তো সম্ভব না। একটা অ্যানালাইজ করা উচিত যে আমি যে ব্যবসাটা আগাচ্ছি, অল্প হোক কম হোক, আমি তো ইনভেস্ট করছি, এটাতে আমি আদৌ পারবো কিনা। এটাই হচ্ছে কষ্ট, যে যেই ব্যক্তির সফলতা যেখানে, সেখানে না যে সে ভুল পথে সময় নষ্ট করতেছে। কি যে যন্ত্রণা, এবং আমাদের জীবনের তরুণ বয়সের একটা বিরাট অংশ নষ্ট হয়ে যায় এতে। হ্যাঁ, তা তো অবশ্যই। সময় নষ্ট মানে বিদেশের জন্য টাকা জমা দিয়ে বসে আছে বছরকে বছর, যেতে পারতেছে না। কিন্তু আদৌ বিদেশ যেতে পারবে কিনা সেটাও তো একটা বিষয়। তার আছে কিনা চার্টে, জন্ম চার্টে। শুনেন, জন্ম চার্টে 9ম হাউস এবং অষ্টম রাশিতে আর হচ্ছে আপনার দ্বাদশ রাশিতে যদি রাহুর প্রভাব না থাকে, ওই ব্যক্তি জীবনও বিদেশ যেতে পারে না।
রাহু হচ্ছে শুধু অশুভ বিষয়টা এটা না, রাহু বিদেশ যাত্রার জন্য তাকে 100% পজিটিভ দেয়। যার রাহুর প্রভাব আছে সেই ব্যক্তি দেশে থাকলে হয় উল্টাপাল্টা নষ্ট, আর দেশের বাইরে গেলে সে সফল। এটাই ও হচ্ছে এই জন্য বিষয়। অনেকে দেখি বিদেশে গিয়ে সফল হয়ে যায়, অনেক হ্যাঁ, ওই ব্যক্তি হাজার দেশে হাজার কিছু কোটি করতে টাকা পারবে না, income করে। সে করবে উল্টাপাল্টা লাইনে নেশা করবে, আরে সে সম্পূর্ণ বন্ধু বান্ধবের সাথে উল্টাপাল্টা হয়ে যাবে, লস প্রজেক্ট, কিচ্ছু না। এটাই হলো বিষয় যে আমরা বা বাবা মায়েরা বা যারা পরিবারের গার্ডিয়ান থাকেন তারা জানে না যে কি করণীয়। আপা, যদি আপনার কাছে কেউ হেল্পের জন্য এসে কথা বলতে, আপনার ফোন নাম্বার, ফেসবুক পেজ, অ্যাড্রেস একটু বলবেন। আচ্ছা, আমি একজন মাকসুদা আক্তার রুমি, তো আমার হচ্ছে অ্যাস্ট্রোলজার রুমি নামে পেজ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দুটোই আমাকে সবসময় পাবে। আর যদি বিদেশ থেকে কেউ কথা বলতে চায়? কেউ যদি দেশের বাইরে থেকে কথা বলতে চান তাহলে ফোন নাম্বারে ফোন করতে হবে, অনলাইনে ভিজিটটা দিয়ে তারপরে কথা বলবে। অনলাইন ভিজিট হচ্ছে 600 টাকা মাত্র, আচ্ছা, আর সরাসরি মাত্র 1000 টাকা। এতে তার পুরো লাইফের একটা হিস্টোরি সে বুঝে যাবে যে কি কি করতে হবে।